যে প্যান্ডেলের ভিতরে এসে বসানোর ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ দামাত বরকাতুহুম। আল্লামা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ দামাত বরকাতুহুম, প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়া দারুল উলুম ওয়া সুন্নাহ মাদ্রাসা করিমপুর মুরাদনগর। চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারায়ণপুর সওদাগরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অত্র এলাকার কৃত সন্তান, অন্ধবক্তা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান আকর্ষণ উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমকালীন উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনী ভাইরা, মাহফিলের মাইকের আওয়াজের দিকে কান পেতে বসে থাকা আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামের জবান থেকে কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মাওলানা রাহিউদ্দিন আনসারী সাহেব রাসূলের মহব্বতের উপর সুন্দর আলোচনা করেছেন, গোছানো আলোচনা করেছেন। তো আমি আমার আলোচনার শুরুতে আপনাদের উপস্থিত মজমাতে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কে কে মহব্বত করেন? একটু হাত উঠাই দেখান তো। সবাই মহব্বত করেন? সবাই মহব্বত করেন? আচ্ছা, আবার হাত নামান। শয়তানের সাথে মহব্বত আছে এমন কেউ আছেন তো? হাত উঠান তো দেখি। আছে কারোর সাথে? নাই। তাহলে আমরা যেভাবে বসছি এই বসাটা শয়তানের সাথে মহব্বতের বসা। রাসূলের সাথে যদি মহব্বত থাকে তাহলে আল্লাহর রাস্তে রাসূলের মহব্বতের প্রকাশ ঘটান। 1 মিনিটের ভিতরে ফাঁকা জায়গা বন্ধ করে যেভাবে বসলে রাসূল খুশি হবেন সেভাবে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত, সেই ধরনের মহব্বত দান করুন যেই মহব্বত থাকলে পরকালে নবীর হাতে হাউজে কাউসারের পানি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে রাসূলকে মহব্বত করার তৌফিক দেন। ভাইরা একটু আগান আল্লাহর রাস্তে, আল্লাহ রাসূলের মহব্বতে একটু আগাবেন, আল্লাহর রহমত আপনার দিকে আগাবে। এই যতক্ষণ পর্যন্ত মজলিসের পরিবেশ সুন্নত মতো না হবে,
রাসূলের তরিকা মতো না হলে ততক্ষণ পর্যন্ত এই মজলিসের আলোচনা আপনার কানে ঢুকবে না, দিলে ঢুকবে না। আওয়াজ আসবে খুব, কিন্তু দিলে ঢুকবে না। মাহফিলের উদ্দেশ্য তো কিছু কথা যেন আমরা দিলে ঢুকাই নিয়ে যেতে পারি। কানের মজা নেওয়ার জন্য তার মাহফিলে আসা না। মাহফিলে আসা তো দিলে কিছু যেন ঢুকায়, দিলে যেন কিছু নিয়ে যেতে পারি, সেই জন্যই তো আসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সত্যিকার রাসূলের মহব্বত, সত্যিকার আল্লাহ। বাবার আপনারা একটু আগান না, আল্লাহর রাস্তায় বাবারা একটু আগান, একটু আগান বাবারা, একটু আগান। ওই জায়গাটা রেজিস্ট্রি করেন আপনার নামে, একটু আগাইতে পারি, সমস্যা নেই, আগান। আল্লাহর রাস্তার দিকে একটু আগান। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের মহব্বত নিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে ঘুরে ফেরার, মহব্বত নিয়ে কবরে যাওয়ার, মহব্বত নিয়ে হাসরের মাঠে ওঠার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। লম্বা আলোচনা করার সুযোগ হবে না, কারণ আজকের মাহফিলের যিনি প্রধান হযরত মাওলানা খালিদ সাবিল্লাহ সাহেব খুব কাছাকাছি। আমি ওনার সাথে যোগাযোগ করার পরে স্টেজে থেকে আসছি, কারণ আমি তো লম্বা আলোচনা করতে পারি না, অল্প আলোচনা করব। হুজুর খুব কাছাকাছি আছে, তো আমি বলবো যে নারায়ণপুরের মতো গ্রামে খালিদ সাবিল্লাহ সাহেব আসা, এই অজপাড়া গায়ে, এটা অনেক কঠিন বিষয়। ওনার একটা প্রোগ্রাম, আমি তো বুঝি কি পরিমাণ কষ্ট হয় একটা প্রোগ্রাম সেট করতে। এই প্রোগ্রামটা সেট করতেও আমাদের অনেকটা পেরেশানি এবং ব্যাক পাইতে হয়েছিল। ওনারা হাফেজ শফিক অন্ধ হাফেজ সাহেব, তার খাতিরে একজন মাহজুর মানুষ আমাদের সাথে সম্পর্ক রেখে চলে, একজন মাহজুর মানুষ হাফেজ কোরআন, শুধু তার মহাব্বতের খাতিরে এই প্রোগ্রামটা এখানে দেওয়া হয়েছে। এখন আপনারা তার উসিলা পায়ে গেলেন মাওলানা খালিদ সাহেবকে। যারা অপেক্ষায় আসি, যদি মনে করেন হুজুর আসবে তারপরে বসবেন, এটা তো আদব হইল না। কারণ আমি বলবো যারা আশেপাশে আছেন, হুজুরের জন্য এসে দেখে মজমাটা একবারে খুব সুন্দর জমা, চাতক পাখি নিয়ে আপনারা হুজুরের জন্য অপেক্ষায় আছেন, খুব সুন্দরভাবে জমা আছেন। এমন একটা পরিবেশ কায়েম করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পরিবেশ কায়েম করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াতের অংশ বিশেষ, ছোট্ট একখানা আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। লম্বা কথা বলবো না, আয়াতে কারিমা এবং হাদিসে রাসূলকে সামনে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি, রাসূলকে চিনা জানা, এটা আমাদের জন্য একটা জরুরি বিষয়। আজকে তো আমরা রাসূলকে চিনি না, আল্লাহকেও চিনি না। চিনি যাদেরকে দলের নেতারে চিনি, দলের নেত্রীরে চিনি, কিন্তু রাসূলকে চিনি না, আল্লাহকে চিনি না। অথচ যে দলের নেতা নেত্রীরে চিনি, সেই দলের নেতা নেত্রী কিন্তু আমাদেরকে রেখা পালায়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই যে যারা নেতার জন্য পাগল ছিল, নেত্রীর জন্য পাগল ছিল, এই নেত্রী যখন পালায়ে চলে গেছে, নেতা কর্মীদের সাথে নিয়ে গেছে না, রেখেই চলে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না। যেন আমাদের দরকার হলো মুমিন হিসাবে আল্লাহকে চিনা এবং রাসূলকে চিনা। তো আজকে আপনাদের সামনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো, যে আমার নবী কেমন ছিলেন এবং আমার নবী আমার জন্য তার কি দরদ, কি মায়া মহব্বত ছিল, উনি আমাদের জন্য কেমন ছিলেন, এই বিষয়টা একটু বোঝাবার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন তোমরা যদি আমার দেয়া নিয়ামত গণা শুরু করো, গণা শুরু করতে পারবা, কিন্তু গণনা শেষ করতে পারবা। পুরা আমার আপনার জিন্দেগিতে আল্লাহ পাকের এত নিয়ামত গণা শুরু করতে পারবো, কিন্তু গণনা করে শেষ করতে পারবো। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তবে আল্লাহ পাক নিজেই দুইটা নিয়ামত, এমন দুইটা বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে সব নিয়ামতের মাঝে দুইটা বড় নিয়ামত, তার মাঝে একটা নিয়ামত হলো ইসলামের নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। কারণ এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এত বড় নিয়ামত, কেউ যদি ইসলামের কালেমা একবার দিল থেকে পড়ে আর পরে সে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়, রাসূল বলেন এই একবার এই কালিমা পড়ে ইসলামে প্রবেশ করার দ্বারা তার অতীত জিন্দেগীর যত গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তার পূর্বে যত আছে সব মাফ হয়ে যায়। কত বড় নিয়ামত ইসলামের নিয়ামত, এটা বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকটা বড় নিয়ামত রব আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল আমাদেরকে দিয়েছেন। এটা এত বড় নিয়ামত
আল্লাহ তাআলা আরো কত নিয়ামত দিছে, কিন্তু ওই সকল নিয়ামত নিয়ে আল্লাহ খুঁটা দেয় নাই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদেরকে দিয়া আল্লাহ নিজেই কোরআনে আমাদেরকে খুঁটা দিয়া কয়, হেরে মুমিন, আমি না তোদেরকে তোদের মাঝে তোদের মধ্য থেকে তোদের একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ নিজেই বলেন এমন একটা নিয়ামত তোদেরকে দিয়েছি, আমি না তোদেরকে এত বড় নিয়ামতটা দিয়েছি। দেখেন কত নিয়ামত দিছে, ওই নিয়ামত নিয়ে ফুটা দেয় না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ এত বড় এক নিয়ামত, আল্লাহ নিজে বলেন এমন এক নিয়ামত দিয়েছি, এমন এক নিয়ামত দিয়েছি, তার কোনো সানি হতে পারে না, তার কোনো বদল হতে পারে না, এটার কোনো এই নিয়ামতের দ্বিতীয় আর কোনো হতে পারে না। এমন এক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী, আমি আপনাকে পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এখান থেকে একটা বিষয় দেখেন, আল্লাহ নিজে কোরআনে কারীমের সূরা ফাতিহাতে নিজের সম্পর্কে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিজের সম্পর্কে রব বলেন আমি হইলাম রব্বুল আলামিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তাহলে আমাদের রব যিনি, আল্লাহ যিনি, আমাদের খালিক যিনি, তিনি হলেন আমাদের মাবুদ যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। আর আমাদের নবী যিনি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। রবকে বলেন রব্বুল আলামিন আর নবীকে রহমাতুল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমরা যার উপাসনা করি, তিনি হলেন কে? রব্বুল আলামিন। তিনি হলেন রব্বুল আলামিন। তাহলে আমাদের আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, নবুয়তি লাভ করেছেন 40 বছর বয়সে। তো নবী তো আগে থেকে, কিন্তু 40 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক পবিত্র জিন্দেগি দান করেছেন যে নবী প্রকাশ্যে এলান করতে পারছেন যে দেখো আমি যে নবী, এটার জন্য তোমাদের অন্য কোনো দলিলের দরকার নাই। আমার 40 বছরের জিন্দেগি তোমাদের সামনে, আমার এই জিন্দেগি একতার দলিল, আমার এই 40 বছরের জীবন চরিত্র একতার দলিল, আমি একজন নবী। বলেন তো দুনিয়ার কোন নেতা এই কথা বলতে পারবে যে আমি যে বড় নেতা, আমার 40 বছরের জীবন দেখো? কারণ দেখা যায় নেতাদের অতীত ভালো ছিল না, এখন ভালো হয়েছে। এমনকি অনেক বুজুর্গ এমন আছে, অনেক আল্লাহওয়ালা এমন আছে যাদের অতীত শুরু ভালো ছিল না, কিন্তু পরবর্তীতে তারপর আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন এক ব্যক্তি, ওনার জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দেগি, নবুয়তের পর তো 40 বছর, এটা তো পরের কথা, কিন্তু 40 বছরের জিন্দেগি যে এমন পবিত্র জিন্দেগি ছিল যে মক্কার কুরাইশ কাফেররা ওনাকে সবাই সমস্বরে এক বাক্যে আল আমিন বলতে বাধ্য ছিল। ঠিক কিনা বলেন? কুরাইশ কাফেররা তো বলছে আল আমিন। একবার আবু জাহাল মক্কার নেতা ছিল, লিডার ছিল। আবু জাহালকে মক্কার কুরাইশ কাফেররা জিজ্ঞাসা করতেছে যে নেতাজি, আপনার ভাতিজা মুহাম্মদ সে কি সত্য বলে না মিথ্যা বলে? সে কি সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহেল পড়ে গেল বেকায়দায়, কি বলবে? যদি বলে সত্য বলে তাহলে প্রশ্ন আসবে পাল্টা, তাহলে গ্রহণ করেন না কেন? আর যদি বলে মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে তাহলে এতদিন তাকে আল আমিন বললেন কেন? এই আল আমিন তো আবু জাহেলরাই বলছে। এখন আবু জাহেল পড়ে গেলে কি জবাব দিবে? যদি বলে সত্য বলে প্রশ্ন আসবে তাহলে গ্রহণ করেন না কেন? আর যদি বলে মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে তাহলে এতদিন আল আমিন বললেন কেন? তা আবু জাহেল্লা গোড়ায় জবাব দেয়, ও মুহাম্মদ যতদিন তার নিজের পক্ষ থেকে বলতো ততদিন তো সত্য বলতো, যখন থেকে সে তার রবের পক্ষ থেকে বলা শুরু করছে তখন থেকে সে মিথ্যা বলে। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে এতদিন যে সে সত্যবাদী বলছে এটা সে অস্বীকার করতে পারে নাই। আবু জাহেল মক্কার কুরাইশ কাফের লিডার, নেতৃত্ব দিছে, এরা সহ মক্কার সকল কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহকে কি বলছে? আল আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন এক বংশ জন্ম দিয়েছে, রাসূলের পবিত্র বংশ। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি জন্ম পর্যন্ত আমার এই বংশে, আদম থেকে আমার বাবা পর্যন্ত, আমার জন্ম পর্যন্ত একটা মানুষের জন্ম হারাম পথে হয় নাই, বরং সব জন্ম হয়েছে বিবাহের মাধ্যমে। অথচ তখন যুগটা ছিল জিনা ব্যভিচারের যুগ, জিনা ব্যভিচারের যুগ ছিল। কিন্তু সেই যুগও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আদম থেকে নিয়ে আমি জন্ম পর্যন্ত আমার জন্মের এই ধারাবাহিকতায়, আমার এই বংশ তালিকায়, আমার নসবে একটা জন্ম হারাম তরিকায় হয় নাই, প্রতিটা জন্ম বিবাহের মাধ্যমে হয়েছে। এমন বংশ আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন পুতু পবিত্র করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। নবীর জন্ম তো এভাবে পুতু পবিত্র অবস্থায়, নবীর 40 বছরের জিন্দিগি এমন পুতু পবিত্র অবস্থায় যে নবীর জিন্দিগিতে কালিমা লেপন করার মতো কোনো ব্যবস্থা ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে দীর্ঘ 23 বছরের জিন্দিগি, ওই জিন্দিগি তো পুরো আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এই 23 বছরের জিন্দিগি পুরা উম্মতের জন্য নবী আদর্শ হিসেবে রেখে গেছেন। নবীর যেই উম্মত নবীর আদর্শ মতো চলবে, সেই কাল কিয়ামতে নবীর সাথে জান্নাতে চলে যেতে পারবে। এজন্য ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, স্বভাব চরিত্র এতটাই পুতু পবিত্র ছিল, তখনকার যুগে কোনো কাফের নবীর দিকে আঙ্গুল উঠাইবার সাহস ছিল না। বিশেষ করে চরিত্রের ক্ষেত্রে আঙ্গুল উঠাইবার কিছু না, সাহস ছিল না। বর্তমান সময়েও যারা বুদ্ধিমান, বর্তমান সময়ে যারা শিক্ষিত জাহেল আছে, শিক্ষিত বিধর্মী আছে, এরাও নবীর চরিত্রের উপরে আঙ্গুল উঠাইবার সাহস করে না। যারা করে এরা মূলত এমন লোক যাদের জন্মের ঠিক নেই। একবার এক কাফের রাসূলের যুগে একজন এসে রাসূলকে গালি দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই লোকটা জারজ। জারজ বুঝেন তো? জারজ বুঝেন? কে লোকটা জারজ? তো সাহাবায়ে কেরাম খোঁজ নিল, খোঁজ নেওয়ার পরে দেখলো ঠিকই এই লোকটা জারজ। রাসূলকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূল আপনি কি করে বললেন সে জারজ? রাসূল বললেন, শোনো, আমাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন, আমাকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়ে পাঠাইছেন। যার সন্তান ছাড়া আমাকে গালি দিতে পারে না, যদি কেউ গালি দেয় আমাকে বুঝতে হবে তার জন্মের ঠিক নাই। এই হাদিস থেকে কিয়ামত পর্যন্তর জন্য আপনি উসুল নিতে পারেন। কিয়ামত পর্যন্ত নবীকে যারা গালি দিবে, বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই। আর যাদের জন্মের ঠিক আছে, হতে পারে সে ইহুদি, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে ভিন্ন ধর্ম অনুসারী, কিন্তু নবীকে গালি দিতে পারে না। আর যাদের জন্মের ঠিক নেই, তারাই নবীকে গালি দিতে পারে। আমেরিকার এক প্রদেশের এক আদালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো হয়েছে, রাসূলের মূর্তি বানানো হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মূর্তি বানানো হয়েছে। মুসলমানরা এটা প্রতিবাদ করলো, ব্যাপার কি? আমাদের নবীর মূর্তি দিবে কোনো বালাই না, কারণ নবী তো মূর্তি বানানোর জন্য আসছে না, মূর্তি বানানোর জন্য আসছে। নবী বলছে উম্মতকে যে আমার মূর্তি বানায় সেটা তোমরা শোকের মধ্যে রেখে দাও, আমার ছবি তোমরা ঘরে টানায় রাখো, এ কথা বলছে। নবী তো এটার জন্য আসে নাই, বরং নবী তো মূর্তি ভাঙার জন্য আসছে। তো মুসলমানরা প্রতিবাদ করলো যে আমাদের নবীর মূর্তি কেন তোমরা বানাই না আদালতের সামনে। তখন এরা বললো, দেখো খ্রিস্টানরা তার কি বলে, দেখো এই আদালত হলো ইনসাফের জায়গা, ন্যায় বিচারের জায়গা। তো আমরা চিন্তা করলাম ন্যায় বিচারের একটা প্রতীক এখানে আমরা রাখবো। তো পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মহামানব দুনিয়া থেকে গেছে, আমরা তাদের সকলের জীবনী পড়ে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে ইনসাফ এবং ন্যায় পরায়ণ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসে নাই। এই জন্য ইনসাফের প্রতীক হিসাবে, ন্যায়ের প্রতীক হিসাবে আমরা তার মূর্তিটা আদালতের সামনে স্থাপন করেছি। তাহলে এরা ইহুদি, খ্রিস্টান, রাসূলকে মানে না, কিন্তু রাসূল ন্যায় এবং ইনসাফের প্রতীক। রাসূল পৃথিবীর বুকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, এই কথা তারাও স্বীকার করে। কারণ যারা স্বীকার করতেছে, বুঝতে হবে তাদের জন্মের ঠিক আছে। আর যারা নবীকে গালি দিচ্ছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের রামগিরি এবং আরো কয়েকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, রাসূলকে অশালীন কথা বলছে, এটা স্পষ্ট যে তাদের জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা আমাদের স্পষ্ট কথা, ইসলাম আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছে। ইসলামের শিক্ষা হলো তুমি মুসলমান, কিন্তু তুমি অমুসলিমদেরকে অযথা তাদের উপর তুমি আক্রমণ করতে পারো না। তোমার দেশে যদি কোনো অমুসলিম থাকে, তুমি সেই মুসলিমের উপর তুমি আক্রমণ করতে পারো। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। এই জন্য আমরা সহনশীলতার পরিচয় দিই। আপনি দেখবেন বাংলাদেশ, আমাদের দেশ, এদেশে 92% মুসলমানের দেশ, আর বাকি আপনার 7% আর 8% এগুলো হলো সব মিলাইয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলাইয়া। তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে হলো আপনি হিন্দুরা। কিন্তু দেখেন 92% মুসলমানের দেশে, আমার দেশে হিন্দুরা এই যে পূজা করতেছে, আরে আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ এবং ঈদের সময় এতটা নিরাপত্তা দেওয়া হয় না
যতটা হিন্দুদের পূজা নিরাপত্তা দেওয়া হয়, ঠিক কিনা বলে? হিন্দুদের পূজা যতটা নিরাপত্তা দেওয়া হয় এতটা নিরাপত্তা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে দেওয়া হয় না। কেন দেওয়া হয়? আমরা আমাদের ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিছে, এটা যে দেখো তুমি মুসলমান কিন্তু তুমি অন্য ধর্মের লোকদেরকে অবজ্ঞা করতে পারো না, তুমি তাদের উপর অযথা তাদের উপর জুলুম করতে পারো না, তাদেরও ধর্মের স্বাধীনতা আছে, তাদেরকে ধর্মের স্বাধীনতা ভোগ করার সুযোগ দাও। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে। এই জন্য আমরা কিন্তু তাদের প্রতি একসাথে আমরা হিন্দু মুসলিম চলি, হিন্দুর দোকান থেকে আমরা সদাই করি, বাজার করি, হিন্দু মুসলিম একসাথে বসে আমরা চা খাই, কেউ কারোর প্রতি কোনো খারাপ দৃষ্টিতে তাকাই না। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু এই 5 আগস্টের পরে এই ভারত সরকার এবং ভারতের হিন্দুরা আমাদের দেশে সেই আপনার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য ওই ভারতে বসে বসা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে, উদ্দেশ্য এর দ্বারা বাংলাদেশের মুসলমানরা উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে হিন্দুদের উপর আক্রমণ করবে। আর এটাকে তারা তাল বানায়া, এটাকে তিলকে তারা তাল বানায়া বিশ্ব দরবারে প্রচার করবে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, ঠিক কিনা বলে? এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। এটা এর মাধ্যমে ওই যে কয়েকদিন 5 আগস্টের পরপরই পত্রপত্রিকায় কিছু লোক বলা শুরু করছিল হিন্দুদের এই হইতেছে সেই হইতেছে, হিন্দুরা এখানে অনিরাপদ, এরকম কথা বলতেছিল। কিন্তু আমরা কিন্তু বরাবরই বলতেছিলাম না, এই দেশে যেমন মুসলমানরা থাকবে, এই দেশে হিন্দু বৌদ্ধ তারাও এই দেশের নাগরিক হিসাবে থাকবে, তাদের যেমন অধিকার আছে, মুসলমানদের যেমন অধিকার আছে, তাদেরও দেশে অধিকার আছে, সরকার তাদেরকেও নিরাপত্তা দিবে। কিন্তু ভাইয়ের আমার, ওই আমার পার্শ্ববর্তী দেশে এরা আমাদের শান্তিটা সাম্প্রদায়িক সম্প্রীতি সহ্য করতে পারে না। এই জন্য তারা চেয়েছিল আমার নবীকে গালি দিয়া দেশটাকে অশান্ত করে তারা গোলা পানিতে মাছ শিকার করতে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা সতর্কতার সাথে হারছি, তাদেরকে সেই সুযোগ দেইনি। আমরা তাদেরকে প্রতিবাদ জানাইছি এবং আমরা এখনো বলি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এটা, আমাদের উলামায়ে কেরাম বিক্ষোভ মিছিলের মাধ্যমে এবং প্রতিবাদের মাধ্যমে স্মারকলিপির মাধ্যমে দাবি জানাইতেছে যে ভারত সরকার যারা আমার নবীকে গালাগালি করতেছে, যারা আমার নবীর চরিত্রের উপর কালিমা এবং কুচ্চা লেপন করার চেষ্টা করতেছে, নবীকে যারা গালি দিচ্ছে, তাদেরকে শুধু গ্রেফতারি না, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এমনকি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এটা আমাদের পক্ষ থেকে আমাদের সরকারকে বলা হচ্ছে। আমরা দাবি জানাইতেছি যে ভারতীয় হাইকমিশনকে ডাকা হোক, তলব করা হোক, তলব করে তার মাধ্যমে কৈফিয়ত তলব করা হোক। কেন তার দেশের লোক আমার নবীকে গালাগালি করবে? অধিকার তাকে কে দিয়েছে? তলব করা হোক। যদি তারা সন্তোষজনক জবাব না দেয়, প্রয়োজনে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে, তবে নবীর গালগাল সহ্য করা হবে না, ঠিক কিনা? নবীকে গালি দিবে আর নবীর উম্মত বসে থাকবে, এটা হতে পারে না। নবীকে গালি দিবে আর নবীর উম্মত বসে থাকবে, এটা হতে পারে না। ও ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত যদি কারো ভিতরে থাকে, তাহলে সে নবীকে গালি দেওয়া সহ্য করতে পারে না। দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বীরে গজওয়ায়ে রাজিতে তিনি কাফেরদের হাতে বন্দী হইলেন। কাফেররা ওনাকে নিয়ে মক্কা বিক্রি করে ফেললো, আর মক্কার কুরাইশ কাফেররা ওনাকে হত্যা করার জন্য হিলে নিয়ে গেল। যখন ওনাকে হত্যা করার জন্য ঝুলিতে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, ওখানে মক্কার কুরাইশ কাফেররা সবাই জমছে তামাশা দেখবে, তামাশা। আবু সুফিয়ান তখন মক্কার নেতা, সেও তখন ওখানে আছে। এবার আবু সুফিয়ান যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলতেছে, যায়েদ, তুমি তো জানো ভালো করে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মদিনা মুনাওয়ারায় আছে, তাকে তো আমরা আনতেও পারবো না, তাকে ধরতেও পারবো না, তার কাছেও আমরা যেতে পারবো না। তবে তোমাকে যখন হত্যা করা হবে, তুমি যদি শুধু মুখে এতটুকু কথা বলো যে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করা হোক, আমরা তো মুহাম্মদকে আনতেও পারবো না, ধরতেও পারবো না, সইতেও পারবো না, কিন্তু মুখে শুধু এতটুকু কথা বললে আমরা তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে ছেড়ে দিব। হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগে উনি অগ্নিশর্মা হয়ে গেলেন। উনি আবু সুফিয়ানকে ডাকতে বলে, হ্যাঁ আবু সুফিয়ান, মক্কার কুরাইশ কাফেররা শুনো, তোমরা আমাকে বলতেছো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে এই কথা বলতাম যে আমার পরিবর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করা হোক, আর এর দ্বারা আমাকে ছাইরা দিবা? শুনো শুনো, আমি তো নবীকে এতটা ভালোবাসি, নবীকে এতটা মহব্বত করি, নবীকে হত্যা তো দূরের কথা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, আমার দেহে জান থাকতে, প্রাণ থাকতে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হত্যা তো দূরের কথা, তার
গায়ে একটা কাঁটা বিদ্ধ হোক এটাও আমি বরদাস্ত করতে পারবো না। কতটা মহাব্বত ছিল নবীজির জন্য, কতটা মহাব্বত ছিল নবীজির জন্য। গালি দিব তো তার দূরের কথা, নবীকে কেউ নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ এটাও বরদাস্ত করতে রাজি না। এই জন্য ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত তো সাহাবাদের মধ্যে এমনই ছিল, সাহাবাদের ভিতরে এমনই ছিল। তারা দুনিয়ার সবকিছু বরদাস্ত করতে পারতেন, কিন্তু নবীকে কেউ গালি দিলে সেটা তারা বরদাস্ত করতে পারতেন না। নবীর ব্যাপারে কেউ কুৎসা বললে তারা বরদাস্ত করতে পারতেন না। নিজের সন্তান নিয়ে গেছে বরদাস্ত করতেন, সন্তান মেরে লেছে বরদাস্ত করতেন, নিজের বিবিকে মেরে ফেলছে বরদাস্ত করতেন, জমি জমা নিয়ে গেছে বরদাস্ত করতেন, এমনকি নিজের জান খোয়া গেছে তাও বরদাস্ত করতেন, তাও মানতে রাজি। কিন্তু নবীকে কেউ কষ্ট দিবে, নবীকে কেউ গালি দিবে, এটা তারা বরদাস্ত করতে পারতেন না। দেখেন না বদর যুদ্ধের ঘটনাই দেখেন। বদর যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধের মাঠে কাতারে দাঁড়ানো, যুদ্ধ শুরু হবে, এমন সময় আমি আমার ডান দিকে তাকাই দেখি একটা বালক, অল্প বয়সের বালক, 13-14 বছরের কিশোর। মনটা খারাপ হয়ে গেল। বাম দিকে তাকাইলাম, এদিকেও তাকাই দেখি আরেকটা বালক। দুই দিকে ছোট ছোট বাচ্চা দেখা মনটা বেশি খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতেছে, হাই, যুদ্ধের মাঠে যদি দুই পাশে দুইটা যুবক লোক থাকতো তাহলে যুদ্ধের মাঠে আমাকে সাহায্য করতে পারতো। এখন আমার দুই পাশে দুটো ছোট বাচ্চা, এরা আমাকে কি সাহায্য করবে? যুদ্ধ শুরু হলে এদেরকে নিয়ে আমার টানা হেঁচড়া করতে হবে। এইভাবে ওনার মনটা খারাপ হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো মনে মনে এরকম কল্পনা করতেছি, কিন্তু এর মাঝে হঠাৎ ডান দিকে যে ছেলেটা, এই ছেলেটা আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, চিনি তো। আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? ও চাচা, আমি শুনছি সে নাকি আমার নবীকে গালি দেয়, আমি শুনছি সে নাকি আমার নবীকে গালি দেয়। এই জন্য চাচা আমি বাড়ির থেকে নিয়ত করে আসছি, যদি হেরে পাই হয়তো হে মরবো নতুবা আমি মরবো, তাকে না মেরে আমি জীবিত বাড়িতে ফিরে যেতে রাজি না। ছোট বাচ্চা, যুবক, নবীর মহাব্বত কি পরিমাণ! চাচা আমি শুনছি সে আমার নবীকে গালি দেয়। এই জন্য বাড়ির দিকে বের হয়ে আসছে তরবারি নিয়ে, আর বলতেছে তাকে পাইলে হয়তো তাকে মারবো নতুবা আমি মরবো। হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমার এবং তার যার মৃত্যু আগে সে মরবে, তবে আমি তাকে না মেরে জীবিত বাড়ি ফিরে যেতে রাজি না। কি ছিল নবীজির মহাব্বত! আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ডান দিকের বালকটার কথা শেষ হইল, কথা শেষ হওয়ার পরই বাম দিকের যে বালক, এটাও ঠিক একই কথা। চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? চিনলে কি করবা? চিনলে আমি বাড়ির থেকে নিয়ত করে আসছি, শুনছি সে আমার নবীকে গালি দেয়, এই জন্য বাড়ির থেকে নিয়ত করে আসছে, আজকে তাকে পাইলে তাকে মারবো নতুবা আমি মরবো। আল্লাহু আকবার! কি ছিল তাদের দিলে নবীজির মহাব্বত, কি ছিল নবীজির মহাব্বত! নবীকে গালি দেয়, তা বরদাস্ত করতে তারা পারে না। নবীর গালি বরদাস্ত করতে পারে না, কারণ যার ভিতরে ঈমান আছে, ঈমানের ছিটা ফুটাও যদি কারোর ভিতরে থাকে, সেও নবীকে গালি দিয়ে বরদাস্ত করতে পারে না, নবীকে গালি দেওয়া বরদাস্ত করতে পারে না। এই জন্য ভাইরা আমার, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে উত্তম চরিত্র, পুত পবিত্র জীবনীর আল্লাহ তাআলা পাঠাইছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের মাঝে যেমন কোনো স্পট নাই, নবীর পুরা জিন্দেগির মধ্যে কোনো কিনে স্পট নাই। নবীর বংশের মাঝে যেমন কোনো স্পট নাই, নবীর জিন্দেগির মধ্যে কোনো স্পট নাই। নবীর বংশ যেমন পুত পবিত্র, নবীর পুরা জিন্দেগি পুত পবিত্র। নবুয়তের আগেও নবীর জিন্দেগি পুত পবিত্র, নবুয়তের পরেও নবীর জিন্দেগি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, যেটা বলতেছিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত নবীজি! নবীজির দেহের প্রতিটা অঙ্গ আমাদের জন্য রহমত ছিল। নবীর মাথার চুল, এটাও আমাদের জন্য বরকতের ছিল। নবীর হাতের স্পর্শ, এটাও আমাদের জন্য রহমত ছিল। নবীর শরীরের গাম, এটাও আমাদের জন্য রহমত। নবীর থুতু, এটাও রহমত। হাদিস শরীফ আসছে, খাইবারের যুদ্ধে যখন যুদ্ধ চলতেছে, একদিন সকালবেলা রাসূল বলতেছে, আলী কোথায়? আগের দিন রাত্রি রাসূল বলছেন যে আগামী দিন আমি একজনের হাতে জান্ডা দিব, পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খাইবরকে বিজয় দান করবেন। সাহাবারা সবাই অপেক্ষা রইল সকালবেলা এই সৌভাগ্য কার যেন হয়। ফজর নামাজের পরে সাহাবারা সবাই আগে আগে যেতেছে, ভাবতেছে আমার এনে দিয়ে, আমার এনে দিয়ে। কিন্তু রাসূল জিজ্ঞেস করতেছে, আলী কোথায়? ঘটনাচক্র ওই দিন হযরত আলী অনুপস্থিত ছিলেন, ওনার চোখে ব্যথা ছিল, এই জন্য উনি ফজরের সময় মসজিদে যেতে পারে নাই, উনি অনুপস্থিত। রাসূল বলে, আলী কোথায়? সাহাবার বলে, হুজুর সে অসুস্থ। রাসূল বলেন, তাকে খবর পাঠাও আসতে। তো খবর পাঠাইবার আগে আলী উপস্থিত হয়ে গেছে, কারণ আলীও পরে চিন্তা করলে ব্যথা তো ঠিক আছে, কিন্তু এমন এক বরকতপূর্ণ কাজ, যুদ্ধের মতো এত বড় একটা ফজিলতের কাজ, এটা থেকে বিরত থাকে কিভাবে? এই জন্য চোখে ব্যথা নিয়ে উপস্থিত হয়ে গেলেন।
রাসূল বলে আলী তুমি দেরি করলা কেন, কি হয়েছে? রাসূল আমার চোখে ব্যথা। রাসূল বলেন ঠিক আছে তুমি আমার কাছে আসো। আলী যখন রাসূলের কাছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক দুই চোখের মধ্যে একটু একটু করে দিয়ে দিলেন। হযরত আলী বলেন রাসূলের এই থুতু বা লালা যখন আমার চোখে লাগছে, এরপর থেকে আমার চোখ এত ভালো হয়েছে, জিন্দেগিতে আমার চোখে আর কোনোদিন কোনো ব্যথা আসে না, কখন আর জিন্দেগিতে আমার চোখে অসুখ হয় না। রাসূলের থুতু, রাসূলের জবানের থুতু, এটাও আমাদের জন্য কি ছিল? রহমত ছিল, এটা শেফা ছিল, শেফা। এবং একটা দুইটা ঘটনা না, অনেক ঘটনা আছে হাদিসের কিতাবে রাসূলের থুতু লাগার দ্বারা সুস্থ হয়ে গেছে, রাসূলের থুতু লাগার দ্বারা সুস্থ হয়ে গেছে। রাসূলের থুতু, আমাদের থুতুর মধ্যে তো দুর্গন্ধ, ঠিক না? রাসূলের থুতুতে দুর্গন্ধ না, রাসূল থুতুতে ছিল সুগন্ধ। থুতু তো পরের কথা, রাসূলের যে পেশাব পায়খানা ছিল, সে পেশাব পায়খানাও তো দুর্গন্ধ ছিল না। রাসূল আমাদের পেশাব পায়খানাতে দুর্গন্ধ আসেনি, কিন্তু রাসূলের পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে পেশাব করছে। এখনকার যুগের মতো তো তখন আর অ্যাটাচ বাথরুম, টাইলসওয়ালা বাথরুম ছিল না। এই জন্য রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই পাত্রের মধ্যে পেশাব করে খাটের নিচে রেখে দিতেন, পরে এটা পরিষ্কার করতেন। তো পাত্রে পেশাব করছে, তো একজন সাহাবীকে দিয়েছে এটা পরিষ্কার করার জন্য। ওই সাহাবী ওই পেশাবটা হাতে নিয়ে দেখে তার থেকে সুগন্ধ আসতেছে, সেটাকে ফেলে না দিয়ে নিজে পান করে ফেলেছে, পান করে ফেলেছে। যদিও পান করাটা ঠিক হয় নাই, কারণ পেশাব এটা তো পান করতে পারে না, কিন্তু যে রাসূলের পেশাব শেষে পান করছে, রাসূল বলে পেশাব কি করছো? খুঁজুন আমি তো পান করে ফেলছি। এবার রাসূল বলেন শুনো, যার গায়ে রাসূলের পেশাব করছে সেই দেহ জাহান্নামে যাইতে পারে না। এরপর তো দেখা গেল ওই সাহাবীর গায়ে থেকে সবসময় সুঘ্রাণ বের হইত। পান করছে কি? রাসূলের পেশাব। পান করছে কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব এটাও ছিল এটাও ছিল পবিত্র, এটাও ছিল সুগন্ধিময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে ঘাম বের হইতো, আমাদের শরীর থেকে ঘাম বের হয় না? খুব সুঘ্রাণ, সুঘ্রাণ। দামি দামি আতর, দামি দামি পারফিউম ব্যবহার করেও তো দেখা যায় শরীরের থেকে দুর্গন্ধ সরানো যায় না। একদিন একটা গোসল না করলেই নিজের শরীরের গন্ধ নিজের কাছে অস্বস্তি হয়, নিজে অসহ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? তা আমাদের তো শরীরের হয়ে একটা ঘামের দুর্গন্ধ, কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘামতেন, কিন্তু ওনার ঘামে দুর্গন্ধ ছিল না, ওনার ঘামে ছিল কি? সুঘ্রাণ। ওনার ঘামে কি ছিল? সুঘ্রাণ ছিল। এক সাহাবী একবার রাসূলের কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিবাহ, গরিব সাহাবী, আমার মেয়ের বিবাহ। রাসূল বললেন ঠিক আছে আমি তোমার মেয়ের বিবাহ দোয়া করি, আল্লাহ সবকিছু সহজ করে দেখ, বিবাহ বরকতময় করুক, সুখময় করুক, দাম্পত্য সুখময় করুক, দোয়া করে দিলেন। সাহাবী চলে যাচ্ছে, রাসূল ডাক দেয়া বলেন তোমার মেয়ে যে বিবাহ দিবা, তো বিবাহ সময় তো নববধূরে কিছু সুগন্ধি দিতে হয়, সুগন্ধি আসেনি তোমার কাছে, আতরটা তোর আসেনি। সাহাবী কো না তো সুগন্ধি তো নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশি লোক, একটা শিশির মাঝে হুজুর নিজের শরীর থেকে কয়েক ফোঁটা গাম ও শিশির মধ্যে দিয়ে দিলেন, বললেন যাও এই গামটা নিয়ে যাও, এটাই তুমি সুগন্ধি হিসেবে ব্যবহার করো। এরপর দেখা গেছে ওই পরিবারে ওই ঘরটা এরা এই রাসূলের তাদের সুগন্ধি ছিল রাসূলের এই ঘাম, এই ঘাম তারা ব্যবহার করতো সুগন্ধি হিসাবে। পুরা মদিনার ভিতরে ওই ঘরটা আতরের ঘর, সুগন্ধির ঘর হিসেবে পরিচিত হয়ে গেছে। ওই ঘর থেকে সবসময় সুঘ্রাণ বের হইতো, ওই ঘরে সবসময় সুঘ্রাণ বের হইতো, আর এটার নামই হয়ে গেছে বাইতুল মুতাইয়িবিন, মানে সুগন্ধিওয়ালাদের ঘর, সুগন্ধি ঘর হিসেবে পরিচিত হয়ে গেছে রাসূলের ঘামের কারণে। এমন এক ঘটনা না, বহু ঘটনা আছে। উম্মু সুলাইমের ঘটনাও আছে, ঘুমাইতেন রাসূল, উনি শরীর থেকে ঘাম নিয়ে নিয়ে শিশিরের ভিতরে রাখতেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আছে, সাহাবারা বলেন রাসূলকে যখন আমরা খুঁজে না পাইতাম, তো রাসূলকে খোঁজার জন্য রাসূল কোন দিকে গেছে, কোন রাস্তা দিয়ে গেছে, লোক জিজ্ঞাসা করতে হয় নাই। রাসূলের যে রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়ে রাসূলের শরীরের সুঘ্রাণ সুবাস ছড়াইতে থাকতো, ও সুগন্ধি অনুসরণ করেই আমরা রাসূলকে খুঁজে বের করতে পারতাম। যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তাও সুঘ্রাণ। তো সাহাবারা বলেন যে আমরা এই সুগন্ধি দেখে বুঝতে পারতাম যে রাসূল এই রাস্তা দিয়ে গেছেন, বাস খুঁজে খুঁজে আমরা রাসূলকে বের করতে পারতাম। সেই রাসূল ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের থুতু এটাও সুগন্ধি, রাসূলের গাম এটাও সুগন্ধি, রাসূলের পেশাব পায়খানাও ছিল সুগন্ধি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ এটাও ছিল এমন, রাসূলের হাত যদি কোথাও লাগছে এটাকে আগুন স্পর্শ করতে পারে না। একবার হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের ওই সাহাবী যিনি দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করছেন, দীর্ঘ 10 বছর রাসূলের খেদমত করছেন। আর রাসূলের আখলাক সম্পর্কে হযরত আনাস বলেন
আমি 10 বছর রাসূলের খেদমত করছি, কিন্তু 10 বছরের ভিতরে একদিনও রাসূল আমাকে ধমক দেয় নাই। কোনদিন রাসূল আমাকে এই কথা বলে নাই, এই কাজটা কেন করলা না, এই কাজটা কেন করলা, কোনদিন ধমক দেয় নাই। এবার একটু চিন্তা করেন কেমন আখলাক ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 10 বছরের খাদেমটা বলে একদিন আমাকে ধমক দেয় নাই। আর আমরার খাদেম আমরার সাথে একদিন থেকে, 2 দিন থেকে, 1 মাস থেকে আমাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যায়, ঠিক কিনা বলে? অতিষ্ঠ হয়ে যায় আমাদের ব্যবহারে, আমাদের দোকানের কর্মচারী অতিষ্ঠ হয়ে যায় আমাদের ব্যবহারে। আমরা কর্মচারীদেরকে মানুষই মনে করি না, মনে করি যে হ্যাঁ কর্মচারী। আরে সেও মানুষ, তুমিও মানুষ, সেও মানুষ, তুমিও মানুষ, বিদায় সেও মানুষের মতো আচরণ তোমার কাছে আশা করে। তো বলতেছিলাম যে কথা, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা মেহমান হইলেন, খানা খাইছে বা উযু করছে। এবার হযরত আনাস বললেন, যাও ওনার জন্য একটা তয়লা নিয়ে আসো, খাদেমকে একটা তয়লা নিয়ে আসো হাত মুছতে। এবার খাদেম দৌড়ায় গিয়ে একটা তয়লা আনছে, তয়লাটা ময়লা, এটা পরিষ্কার করে আনো। তো খাদেম দৌড়ায় গেলে টয়লেটটা ময়লা, টয়লেটটা দিয়ে। তো তয়লা ময়লা হলে, কাপড় ময়লা হলে আমরা কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, পানি দিয়ে, ঠিক না? ওই খাদেম দৌড়ায় গিয়ে কি করলো, টয়লাটাকে আগুনের মধ্যে ফেলে দিল, চুলার মধ্যে ফেলে দিল। আর চুলার মধ্যে ফেলে দিল, উনি লক্ষ্য করতেছেন চুলার মধ্যে আমরা আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কিছুক্ষণ চুলার মধ্যে এটা রাখছে, একটু পরে এটাকে আবার কাটিতে উঠাই নিয়ে আসছে, দেখে এটা একবারে পরিষ্কার, সাফ সুতরাং পরিষ্কার, একবারে ধবধবে পরিষ্কার, কোনো ময়লা নাই, আগুন সব ময়লা খেয়ে ফেলেছে। উবাদা ইবনে সামিত আশ্চর্য, ব্যাপার কি, ব্যাপার কি, কি কথা, কি ঘটনা? আনাসকে বলে, কি ব্যাপার আনাস, বুঝলাম না তো কিছু। কাপড় ময়লা হলে এটাকে পানি দিয়ে ধুইতে হয়, সাবান দিয়ে ধুইতে হয়, আর তোমার রুমাল ময়লা আগুনে ফেলছো, আগুনে তো কাপড়টা পুড়েই নাই, অতিরিক্ত তার ময়লাগুলি খায় সাফ করে ফেললো, কাপড়টা পরিষ্কার হয়ে গেল, রহস্য কি, কিছুই তো বুঝলাম না। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, রহস্য হলো এই রুমালটা ওই রুমাল, একদিন আমার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছিলেন, ওনাকে এই টয়লেটটা দিছিলাম, এটা দিয়ে তিনি ওনার হাত মুছছিলেন, ওটা দিয়ে ওনার চেহারা মুছছিলেন। এরপর থেকে এই টয়লেটটার এই বৈশিষ্ট্য যে এই টয়লেটটাকে আগুন স্পর্শ করে না, এই টয়লেটটাকে আগুন স্পর্শ করে না, বরং এই টয়লেটটা যদি ময়লা হয়ে যায়, এরপর থেকে আমি এটাকে আগুনে ফেলে দেই, আগুন সবগুলি ময়লা খায়া পরিষ্কার করে ফেলে, আর টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আগুন টয়লেটটার একটা পশম স্পর্শ করে। দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর হাত লাগছে একটা কাপড়ে, এটাকেও আগুনে স্পর্শ করে না। আমরা বলি বাবা, এটাই আমরা বলি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের ছোঁয়া যদি লাগে আর এটা যদি আগুন স্পর্শ না করে, কারো জিন্দেগিতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত ফিট হয়ে যায়, কারো 3.5 হাত বডিতে যদি রাসূলের আদর্শ ফিট হয়ে যায়, সেটাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আমাদের কথা এটাই, নবীর সুন্নত, নবীর আদর্শ তোমার মাথা থেকে নিয়ে পায়ের নখ কাটা পর্যন্ত, পায়ের নখ কাটা থেকে নিয়ে মাথার চুল কাটা পর্যন্ত সর্বত্র তুমি নবীর আদর্শ ফিট করো, নবীর সুন্নত তোমার 3.5 হাত বডিকে সাজাও, তোমার রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত নবীর আদর্শ চালু করো, তাহলে নবীর রহমতে রহমতে দুনিয়া ভরপুর হয়ে যাবে, আর পরকালেও জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। আরে ঘটনা দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মেয়ে না, জান্নাতের রমণীদের সর্দার, উনি একদিন রুটি বানাইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসছে, বসা ফাতেমা নবী রুটি বানাইতেছে, নবীজি একটু কাই নিছে, কাই নিয়ে নবী ওইটা একটা হাতে এটা রুটি বানাইছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রুটি সেকতে দিছে, রুটি সেকতেছে, সব রুটি সেকা হয়, একটা রুটি এটা যতই চুলাতে দে এটা কোনো সেকা হয় না, যেমন এমনই থাকে, কাঁচা কাঁচাই থাকে, যেমন এমন। রাসূল ফাতেমাকে বলছে, ফাতেমা কি হয়েছে? কাব্বা বুঝতেছি না, সব রুটি সেকা হইলো, এই রুটিটা এতক্ষণ যাবত রাখতেছি, বারবার উল্টাই দিতেছি, কিন্তু এটা যেমন তেমনই, এটা সেকা হইতেছে না। রাসূল বলেন, কিভাবে সেকা হবে? আগুনটা কিভাবে স্পর্শ করবে? এটা তো ওই রুটি, ওই কায়, যে কায় তোমার বাবার হাত লাগছে, তোমার বাবার হাত লাগছে, যে কায় সে কায় আগুন স্পর্শ করতে পারে না, এটা তো শেখা হবে না, কারণ এটা তো তোমার বাবার হাত লাগছে, তোমার বাবার হাত যে জায়গাতে লাগছে ওটাকে আগুন স্পর্শ করতে পারে না। এই নবী হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য বরকত ছিল, এবং নবীর এই পশম, চুল, এই চুল আজকে বুখারী শরীফে পড়েছে এক হাদিস, বুখারী শরীফে এক রাবী বলতেছে, একজন বলতেছে যে আমাদের কাছে নবীজির কিছু চুল আছে, যার কাছে বর্ণনা করে তিনি বলে, আহ কত সৌভাগ্য তোমরা,
আমার কাছে যদি রাসূলের একটা চুল থাকতো, দুনিয়া এবং দুনিয়ার বুকে যা আছে সব একদিকে, আর রাসূলের একটা চুল আমার কাছে একদিকে। আমার কাছে রাসূলের একটা চুলের এত দাম। বাস্তবতা এটা। সাহাবারা রাসূলের চুলকে ডিব্বার ভিতরে করে রাখতো। কেউ যদি অসুস্থ হইতো ওই চুলটা বের করে পানিতে চুবা দিত, তারপরে সে পানিটা রোগীকে পান করাইতো, রোগী সুস্থ হয়ে যেত। তো নবীর চুল এটাও ছিল এতটা বরকতি যে নবী চলে যাওয়ার পরে নবীর চুলকে পানিতে চুবাইয়া পান করাইছে, কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে নবীর চুল। আমাদের ভারতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো হযরত বাল মসজিদ। হযরত বাল মসজিদ, বাল উর্দুতে এটা চুলকে বলা হয় বাল। হযরত বাল মানে ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক আছে। এটা সোনার স্বর্ণের ইয়াতে রেখা বা কাচিরাতে রেখা মসজিদে রেখে দিয়ে সংরক্ষণ করে, এই জন্য মসজিদের নামই হয়ে গেছে হযরত বাল মসজিদ। এটা অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এটা রাসূলের চুল মুবারক, এটাও আমাদের জন্য বরকতের ছিল যে নবীর চুল মুবারক ভিজায় পানি খায়, পানি পান করলো কঠিন থেকে কঠিন রোগী কি হয়ে যায়? সুস্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম ভাবে রহমত হিসাবে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো রাসূলের জিন্দেগীর কয়েকটা দিক আপনাদের সামনে আলোচনা করলাম। এমন রাসূলের জিন্দেগীতে হাজারো ঘটনা এমন আছে হাদিসের কিতাবে, এগুলো ভরপুর। পড়লেই খালি নবীর প্রতি ভক্তি আর মহব্বত বাড়তে থাকে। কেমন নবী আমাদের ছিল, কিন্তু নবীকে আমরা চিনলাম না। আমরা নেতার গুণগান খুব গাই, কিন্তু নবীর গুণ গাইতে আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? নেতার গুণ খুব গাই, নেতাকে গালি দিলে সহ্য হয় না, কিন্তু নবীর গুণও গাই না, গুণ গাইতে ভালো লাগে না। আর নবীকে গালি দিলে আমার গায়েও লাগে না। কোন নবীর গালি দিয়েছিল কি হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। অনেক আছে নবীর গালি কি হয়েছে এটার জন্য আবার মিছিল করতে হয়েছে, এটার জন্য আবার স্লোগান দিতে হইব। ও ভাইরা আমার, যদি ঈমান থাকে তাহলে এমন কথা বলতে পারে না। যদি তার ভিতরে ঈমান না থাকে, নেফাক থাকে, তাহলে সে কথা বলতে পারে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি যেমন আমাদের জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত তা না, মুসলমানদের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, শুধু মানুষের জন্য রহমত তা না, এমনকি পশু পাখির জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। পশু পাখির জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। দুনিয়ার সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। দেখেন নবীর রহমত থেকে আমরা সবাই অংশ পাইছি। দেখেন নবী এমন নবী যার দয়া, যার রহমত থেকে পৃথিবীর প্রতিটা মাখলুক অংশ পাইছে, প্রতিটা মাখলুক অংশ পাইছে। দেখেন নবীর রহমত থেকে মা অংশ পাইছে। মা মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অংশ কিভাবে দিয়েছেন দেখেন। হাদিসে রাসূল বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দেখেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে, ইসলামে মাকে যে মর্যাদার আসনে বসাইছে, মাকে বাবাকে যে মর্যাদার আসনে বসাইছে, অন্য ধর্মে মা বাবাকে সেই মর্যাদার আসনে বসায় নাই। ইহুদি খ্রিস্টানরা তারা তো মনে করে মা বাবার আবার কিসের হক, মা বাবার আবার কিসের হক, এরা দুইজনে ফুর্তি করছে আর এই ফুর্তির ফসল আমরা, মা বাবার আবার কিসের হক। এটা হলো ইহুদি খ্রিস্টানদের দাবি। আমি আমার এক বন্ধু আছে, উনি ওনার ব্যবসা বাণিজ্য আমেরিকাতে, উনি একবার বলতেছিল ঘটনা, ওখানে মায়ের যে কোনো হকই মনে করে না। ও বলে যে হুজুর আমার ব্যবসায়িক পার্টনার, তার অবস্থা হলো এমন যে কুকুর অসুস্থ হলে তার জন্য হাজার হাজার ডলার খরচ করে, কুকুরকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মা অসুস্থ হইয়া বাসায় পড়ে থাকলেও একবার গিয়ে জিজ্ঞাসা করবে মা তুমি কেমন আছো, তোমার কোনো কিছু দরকার কিনা, এটাও তারা প্রয়োজন বোধ করে। খুতবাতে জুলফিকারে জুলফিকার ঘটনা লেখছেন আমেরিকাতে এক প্রদেশে, উনি বলেন যে এক মা সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে। মামলা কি? শুধু মামলা দায়ের করছে যে আদালত যেন তার ছেলেকে এতটুকু বাধ্য করে যে 24 ঘন্টার ভিতরে 5 মিনিট সময়ের জন্য সন্তান মাকে দেয়। কয় মিনিট সময় বলেন? কয় মিনিট সময়? 5 মিনিট সময়। মা বলে যে আমরা তো একই বাসায় থাকি, একই বাসায়, আমি এক ফ্ল্যাটে থাকি, আমার ছেলে এক ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিং এ, কিন্তু সন্তান দেখা যায় কুকুরকে সময় দেয়, তার ছেলে মেয়েকে সময় দেয়, তার বন্ধু বান্ধবদের সময় দেয়, কিন্তু মাকে 5 মিনিট সময় দেয় না। কিন্তু মা তো সন্তানকে পেটে ধারণ করছে, এই জন্য সন্তানের জন্য তার দিল কাঁদে, এই জন্য সে
যখন কোনোভাবেই সন্তানটিকে সময় নিতে পারতেছে না, যেন আদালতের শরণাপন্ন হয়েছে, আদালত যেন তার ছেলেকে শুধু এতটুকু বাধ্য করে যে ছেলেটা তাকে টাকা পয়সা দিতে হবে না, খাবার দাবারও দিতে হবে না, চিকিৎসাও করাইতে হবে না, বাসাও দিতে হবে না, শুধু এতটুকু যে 24 ঘন্টার ভিতরে 5টা মিনিট সময় একটু মার কাছে বসবে, মা একটু সন্তানটাকে নয়ন ভরে দেখবে। আদালতে মামলা দায়ের করার পরে এখন আদালত থেকে ছেলের কাছে নোটিশ আসছে। এখন তো দরকার ছিল ছেলে মায়ের কাছে সিলিন্ডার করা, এটা না দরকার ছিল? মা আর কি চায়? 5 মিনিট সময়, আচ্ছা মা দিব, তুমি আদালতে যাওয়ার কি দরকার? এটাতেই দরকার ছিল। কিন্তু ছেলে তো মানুষ না, পশু। যেহেতু মানুষ হয়েছে না, পশু, এই জন্য সে কয় আদালতে সে মামলা চালানোর জন্য, মামলা লড়ার জন্য সে প্রস্তুত হয়ে গেল। এখন সে উকিল নিয়োগ দিছে, আদালতে মামলা লড়বে। মাও উকিল নিয়োগ দিছে, আদালতে মামলা লড়বে। এখন আদালতে মামলা চলতেছে। ছেলে মার কাছে সিলিন্ডারও করে না, মার কাছে আসেও না, সে আদালতে লড়বে। শেষ পর্যন্ত যেটা ঘটছে সেটা হলো আদালত যে রায়টা দিল সেটা হলো সবচেয়ে দুঃখের এবং পরিতাপের। আদালত রায় দিল কি? আদালত রায় দিল যে আমাদের দেশের সংবিধান অনুযায়ী, দেশের সংবিধান মতে সন্তানের বয়স যদি 17 হয়ে যায় তখন তার প্রতি মাতা পিতার আর কোনো দাবি থাকে না। এখন সন্তান যেখানে ইচ্ছে সেখানে থাকবে, যেখানে ইচ্ছে সেখানে যাবে। মার খবর নিল কি লইল না, বাবার খবর নিল কি নিল না, এটা দেখার দায়িত্ব আদালতেরও না। এই কারণে দেশের সংবিধান অনুযায়ী তোমার ছেলের বয়স যেহেতু 17-র উপরে, আদালত তোমার ছেলেকে তোমাকে দৈনন্দিন 5 মিনিট সময় দিতে বাধ্য করতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ? এটা মানুষের সমাজ করবেন? এটাকে মানুষের সমাজ করবেন? আদালত বাধ্য করতে পারে না। এরপরে যেটা লেখে আর এরপরে লেখে, তবে কুকুর যেহেতু তার কেউ নাই আর সে এটাকে তার দায়িত্বে নিচ্ছে, যে কারণে কুকুরকে সময় দিতে সে বাধ্য। বলেন না নাউজুবিল্লাহ? মাকে সময় দিতে আদালত বাধ্য করতে পারে না, কিন্তু কুকুরকে সময় দেওয়ার জন্য আদালত বাধ্য করতে পারে। এটাকে আপনি শিক্ষা বলবেন না কুশিক্ষা বলবেন, এটা মানুষ না, এটা মানুষ নামের পশু, ঠিক কিনা বলেন? তো তাদের অবস্থা হলো এমন, ইহুদি খ্রিস্টানদের ভাষা হলো, তাদের কথা হলো মায়ের আবার কিসের হক, বাবার আবার কিসের হক? মা বাবা আমোদ ফুর্তি করছে, তার ফসল আমরা। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে মায়ের হক কত শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বলে মায়ের পদতলে তোমার জান্নাত। ইসলাম বলে, রাসূল বলে মা বাবার সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের অসন্তুষ্টি। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা যদি সন্তুষ্ট হয় তুমি সোজা জান্নাতে যেতে পারবা, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই। তাহলে মা বাবার হক, এই মা বাবার এই যে হক কে দিছে? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলতেছিলাম যে নবী যে রহমাতুল লিল আলামিন, এই রহমতের একটা অংশ মাও পাইছে, যে মার পৃথিবীতে কোনো হক ছিল না। ইসলাম আইসা সে মায়ের হক দিছে, এমন হক দিছে সন্তানকে বলছে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। শুধু এখানেই শেষ না, এরপরে দেখেন মাকে যেমন হক দিছে ঠিক তদ্রুপভাবে স্ত্রীকেও ইসলামের রহমত, স্ত্রীও ইসলামের দিকে রহমতের অংশ পাইছে। দেখেন আরব জাহেলি যুগে স্ত্রীর তো কোনো অধিকারই ছিল না। আরব জাহেলি যুগে স্ত্রীদের কোনো অধিকারই ছিল না। অবস্থা এমন ছিল, একজন অনেকগুলো বিয়ে করত, 80, 90, 100 পর্যন্ত বিয়ে করতো। একজন বিয়ে করছে, কিছুদিন একজনের সাথে ঘর সংসার করছে, এরপরে বাস আরেক শহরে চলে গেছে, এটা রেখে দিছে। তালাকও দেয় না যে অন্যখানে গেছে বিবাহ বসবে, আবার তার সাথে স্ত্রীর মতো আচরণও করে না, এইভাবে রেখে দিল। এমন জুলুম চলতেছিল। কিন্তু ইসলাম আইসা স্বামীদেরকে বললো, শুনো শুনো, স্ত্রীর হক আছে। কেমন হক? রাসূল বলেন খায়রুকুম লি আহলি। রাসূল বলেন তোমাদের মধ্যে উত্তম কারা? তোমাদের মধ্যে তারা উত্তম যারা তার স্ত্রীদের কাছে উত্তম। অর্থাৎ স্ত্রীর সাথে যদি ভালো আচরণ করো স্বামী, তুমি উত্তম। রাসূল বলেন ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। এই জন্য ভাইরা আমার, দেখেন ইসলাম স্ত্রীরও রহমতের অংশ দিছে। স্ত্রীর ব্যাপারে রাসূল বলছেন দেখো তার সাথে জুলুম চলবে না, তার সাথে জুলুম চলবে না। আবার স্বামীকে অংশ দিছে ইসলাম। ইসলাম স্বামীকে কি অংশ দিছে? ইসলাম স্বামীকে কি অংশ দিছে দেখেন, রহমত। আল্লাহু আকবার। রাসূল বলেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদার অধিকার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম এরা যেন তাদের স্বামীকে সেজদা করে। তাহলে বলেন ইসলামে বলতেছে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যাইতো, কাকে সেজদা করা যাইতো? স্বামীকে সেজদা করা যাইতো। স্ত্রীকে স্ত্রীর সামনে স্বামীর মর্যাদা আল্লাহ রাসূল কত বড় করে দিবেন যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে হইলে, তাহলে সেজদা করা গেলে স্ত্রীকে সেজদা বলতো তুমি তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, তাই স্ত্রীকেও স্বামীকে সেজদার নির্দেশ দেওয়া হয় নাই। কিন্তু এখন আমাদের স্ত্রীরা করে কি? আমাদের স্ত্রীরা কই কি? স্বামীরে গড় রেখা বাবার পায়ে গিয়ে সেজদা করে, ঠিক কিনা বলেন?
পীর বাবার পায়ে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে। ভাইরা আমার, খবরদার মনে রাখেন, এই কপাল এটা একমাত্র আল্লাহর সামনে নত হতে পারে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা এটা এই কপাল দিয়ে সাজে না। এই কপালে সেজদা হলে একমাত্র আল্লাহকে হবে, ঠিক কিনা বলেন? এগুলো স্ত্রীকে রহমত, স্বামীও রহমতের অংশ পাইছে, প্রতিবেশীও রহমতের অংশ পাইছে। প্রতিবেশী দেখেন, আজকে আমরা আমাদের সমস্যা হলে যেটা, প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ খারাপ। অন্যদের সাথে দূরের অনেক লোক, তার সাথে খুব বন্ধু, খুব ভালো আচরণ, কিন্তু ঘরের লোকে যার ঘর বা স্বাস্থ্য ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, এদের সাথে খালি ঝগড়া, খালি ঝগড়া। একজনের চেহারা একজন দেখতে রাজি না, হের উড়ান দিয়ে স্বাস্থ্য ভাই হাইটটা যাবে এটা পর্যন্ত দিতে রাজি না, ঠিক কিনা বলেন? এই অবস্থা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাসূল বলেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না, সে লোক জান্নাতে যেতে পারে না। সে মুমিনই হয় না পুরাপুরি, সে পরিপূর্ণ মুমিনই হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না থাকে। রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিয়েছে, দেখো তোমরা যখন খাবার রান্না করবে গোশত, তখন কিন্তু তোমরা খাবারের মধ্যে ঝোল বাড়াই দিও, কারণ যেন প্রতিবেশীকে হাদিয়া দিতে পারো, যেন প্রতিবেশীকে হাদিয়া দিতে পারো। এই জন্য ভাইরা আমার, প্রতিবেশী সে যদি অমুসলিম হয় তবু তার হক আছে, অমুসলিম যদি হয় তবু তার হক আছে। মুসলমানের যেমন হক, প্রতিবেশী যদি অমুসলিম হয় তারও হক আছে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছে। আমাদের ব্রাহ্মণবাড়ির মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির পাশে এক হিন্দু লোকের বাড়ি। একদিন উনি বাড়ি থেকে বের হইতেছেন, দেখে হিন্দুর বাড়িতে লোকজন কান্নাকাটি করতেছে, ছোট বাচ্চারা ওনারা কান্নাকাটি করতেছে। রাসূল বলে, হযরত মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, এই এরা কান্নাকাটি করে কেন? তো বলতেছে, হুজুর এই যে বাড়ির যে লোকটা ছিল, পুরুষ লোকটা, হিন্দু লোক, সে রিক্সা চালাইতো, এই লোকটা মারা গেছে, এখন তার ঘরে উপার্জন করার মতো আর কেউ নাই। আর তারপরে ছোট ছোট বাচ্চা, তার স্ত্রী, এরা অনহারে অর্ধহারে তাদের অবস্থায় তারা কান্নাকাটি করতেছে। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না, সুদা রিক্সা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে মাছ কিনলেন, গুস কিনলেন, ডাল কিনলেন, তেল কিনলেন, অনেক পুরো এক রিক্সা। নিজেই রিক্সাতে এগুলো উঠাইছেন, উঠাই রিক্সাটা নিয়ে সুজা ওই হিন্দু বিটির বাড়িতে চলে গেলেন। গিয়া নিজের হাতে এগুলোকে নামাইছেন। নামায় মহিলাকে ডাক দেয়া বলতেছে, বোন নাও, এগুলো নাও। এগুলো দিয়া তারপর ওনার হাতে একটা লাঠি ছিল, ওই যে সুন্নতি লাঠি, লাঠিটা মহিলার হাতে দিয়ে বলতেছে, বোন তুমি আমার প্রতিবেশী ছিলা, হো তুমি ভিন্ন ধর্মের, কিন্তু তুমি আমার প্রতিবেশী। আমি যে এতদিন তোমার খবর নেই নাই, আমি যে অপরাধ করছি, তুমি প্রতিবেশী হিসেবে তোমার খবর নেওয়া দরকার ছিল, আমি যে খবরটা নিতে পারি নাই, আমি অপরাধ করছি। নেও এই আমার হাতের লাঠিটা দিয়া আমার পিঠে তুমি কয়েকটা বাড়ি দাও, যেন কালকে আমাকে আল্লাহ পাকের আদালতে জবাবদিহি করতে না হয়। তুমি আমার বিচার করো, আমি কেন তোমার খবর নিলাম? প্রতিবেশী হিন্দু, তার সাথে আচরণ। আর আমরা নিজের আপন ভাই, চাচতো ভাই, জেঠাতো ভাই, প্রতিবেশী, তাদের সাথে আমাদের এমন ঝগড়া, চেহারা পর্যন্ত দেখতে রাজি না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনি যতই মসজিদে গিয়ে নামাজ পড়েন, যতই তবলিগে সিল্লা লাগান, যতই পীরের কাছে গিয়ে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীর সাথে আচরণ ভালো না হবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না, মনে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের নবীর আশিক এবং প্রেমিক হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। নবীর সুন্নাহ মতো জীবন যাপন করার আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।